আমি একবার সাইকিয়াট্রিস্টকে দেখাতে গেছিলাম, কারণ কেরিয়ার, ফোকাস, ড্রিম, হ্যাবিট, প্রফেশন, পার্সোনাল, তারপর কি বলে প্যাশন, সব কিছু ভাবতে ভাবতে না হ্যাপাজার্ড হয়ে গেছিলাম। তো ভাবলাম যাই ঘুরে আসি, কারণ আমি আমার পছন্দের লোকগুলোর সাথে খুব ভালো থাকছিলাম, খুব হ্যাপি থাকছিলাম। অপছন্দের লোকদের কাছে যখন আসি, যারা আমার নিজের একদম ঘরের মধ্যে, যাদের কাছে আমি থাকি, যারা আমাকে চেনে জন্ম থেকে প্রত্যেকটা মুহূর্ত, দিন রাত 24 ঘন্টা দেখছে, তাদের সাথে কেন অ্যাডজাস্ট করতে পারছি না। তো সাইকিয়াট্রিস্ট বললো ছেড়ে দিন, সম্পর্ক রাখা দরকার না। আরে বেটি, আমি তোমাকে 500টা টাকা, 1000টা টাকা, 1500 টাকা, 500 টাকা তোমাকে জুটিয়ে দিচ্ছি, যেগুলো ইনকাম করতে না আমার বসতে কষ্ট হয়। তুমি বলছো ছেড়ে দাও। তোমাকে পয়সা দিচ্ছে কিসের জন্য? ডাকো ওগুলো কি, ডেকে থ্রেড দাও, হুমকি দাও, জেলে পাঠিয়ে দেবে, হতকড়া পরিয়ে দেবে, পাগলা কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন দিয়ে দেবে যদি সে আমাকে এটা না করতে দেয়। আমি তোমাকে সুপারি দিচ্ছি, ছেড়ে দাও। আরে ছেড়ে দিলে তো আমি একাই বাড়ি দিতে পারি, ছেড়ে দিতে পারি। তোকে 1500 টাকা দিচ্ছি কিসের জন্য? ছেড়ি। তাই আর সাইকিয়াট্রিস্টের কাছে যায়নি। কি দরকার? টাকা উপার্জন করতে অনেক কষ্ট হয়, আর তাদের সাথে থাকতে চাইছি এই কারণে, যখন আমি টাকা উপার্জন করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছিলাম, এগিয়ে যাচ্ছিলাম, বাধা দেওয়া সত্ত্বেও, তারা বারণ করা সত্ত্বেও নিজের নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করে যাচ্ছিল, তখন তারা আমার শরীরটাকে সুরক্ষিত রেখেছিল। সেই কারণে দায়িত্ব নিজের লোক একমাত্র বডিটাকে সুরক্ষিত রাখবে, অন্যরা তো খুব লেখার চেষ্টা করবে। আমার বন্ধু আমাকে বলতো, তোর যা বাবা, শিয়ালে ছোবে না। ছোঁয়ার দরকার নেই ভাই। শিয়াল, কুকুর, হায়না, সিংহ, বাঘ আমি কোতল করে দেব। ইয়েস, আজকে আমি সন্ন্যাসী হয়েছি। হে মহাদেব, তুমি আমাকে শক্তি দাও। যারা আমার ভিডিও এই অবধি দেখলেন, মহাদেব যেন সবাইকে আমার প্রতি ভালো লাগার মতোই ভালো রাখুক, দ্বিগুণ রাখুক। খারাপ রাখলে সরি, তুমি চেয়ে বসেছিলে। এনজয় ইয়োরসেলফ।